নমস্কার বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দেখেছি যে ইন্দিরা আবাসের লিস্টটা কেমন করে বের করব। লিস্টটা তো এখন বের হয়ে গেছে, এখন কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তিনটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি দেখতে পাচ্ছ স্যাংশন, তারপরে দেখতে পাচ্ছ পিডাব্লিউএল, তারপর দেখতে পাচ্ছ গ্রিভিয়েন্স। এর মধ্যে কোনটার মধ্যে নাম থাকলে আপনারা এই মাত্র বাড়ি পাবেন। প্রথমে বলে রাখি যে স্যাংশন যদি থাকে আপনাদের নাম, তাহলে এই বাড়ি আপনাদের কয়েকদিনের মধ্যে মানে মোটামুটি 20 তারিখের 20শে ডিসেম্বরের আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু তারপরে যদি আপনার নাম যদি পিডাব্লিউএল লিস্টে থাকে, তাহলে কি টাকা পাবেন? সরকার থেকে একেবারে যে বলে দেওয়া হয়নি যে পিডাব্লিউএল পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকলে আপনি টাকা পাবেন না। আপনি এই বছর টাকা পেতে পারেন বা পরের বছর টাকা পেতে পারেন, কিন্তু পিডাব্লিউএল লিস্টে যদি এলিজিবল থাকে তাহলেই আপনি এই মাত্র টাকা পাবেন। আর গ্রিভিয়েন্সের মানে হলো যে ব্যক্তিরা বাড়ির জন্য সোজাসুজি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়ির আবেদন করেছে, যাদের বাড়ি ঝড় বৃষ্টিতে ভাসিয়ে গেছে তাদের জন্য গ্রিভিয়েন্স লিস্টে নাম আসবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলা এই তিনটা লিস্টের মধ্যে কোন লিস্টে নাম থাকলে আপনি আপনার টাকা পাবেন। তিনটার মধ্যে যদি যে কোনো লিস্টে যদি এলিজিবল থাকে তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন। যেমন দেখতে পাচ্ছ এখানে পিডাব্লিউএল লিস্টের এলিজিবল আমরা সিলেক্ট ব্লক করে নিচ্ছি, ব্লক করে নিলাম। এখানে পঞ্চায়েত যে কোনো একটা করে নিলাম। এখানে ভিলেজ দেখতে পাচ্ছ একটা করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ ভারতী মাহাতো এলিজিবল পিডাব্লিউএল। আপনি এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল পিডাব্লিউএল যদি লিস্টে নাম থাকে তাহলেই আপনি এই এই মাসের বা পরের মাসে যে 20শে ডিসেম্বর আছে তার আগে টাকা ঢুকে যেতে পারে। আর আপনার যদি মনে হয় আপনি বাড়ি পাবেন আর আপনার লিস্টে নাম নেই, তাহলে আপনি সরাসরি ব্লকে যান, ব্লকে যাই একটা দরখাস্ত লিখে জমা করুন। আপনার বাড়ি সার্ভের জন্য আবার ব্লক থেকে একটা লোক যাবে এবং পরের একটা আবার লিস্ট বের হবে। এই মোটামুটি 7-8 দিন পর আবার একটা লিস্ট বের হবে। সেই লিস্টে যদি আপনার নাম থাকে, সেটা ফুল অ্যান্ড ফাইনাল লিস্ট, সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি অবশ্যই বাড়িটা পাবেন।